নমস্কার, সেফ নিউজ নেটওয়ার্কে স্বাগত। সেফনি নিউজের পর্দায় রয়েছে আমি পিয়ালি। সপ্তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। বছরের এই শুরুর সময়টাতে মকর সংক্রান্তি উপলক্ষে সেজে ওঠে গঙ্গাসাগর। পূর্ণ লাভের আশায় বিপুল ভক্ত সমাগম হয় সাগর সঙ্গমে ও ঐতিহ্যবাহী কপিল মুনির আশ্রমে। তাই এই সময়টাতে সংবাদ শিরোনামে থাকে গঙ্গাসাগর। তবে আরো একটা সময়ও কিন্তু গঙ্গাসাগরের দিকে নজর থাকে আমাদের, আর তা হলো প্রাকৃতিক দুর্যোগের সময়। বন্যা বা কোনো ঘূর্ণিঝড় এলেই মাথা চারা দেয় বাঁধ বিতর্ক। কারণ বিগত বেশ কয়েক বছর ধরে ক্রমাগত পার ভাঙছে গঙ্গাসাগরের। সমুদ্র গর্ভে তলিয়ে যাচ্ছে বিস্তীর্ণ জমি। প্রাচীন কপিল মুনির আশ্রম অনেক আগেই নিশ্চিহ্ন হয়েছে। এবার নবনির্মিত মন্দিরও বিপদের মুখে। প্রশাসনের পক্ষ থেকে ভাঙন রোধে একাধিক ব্যবস্থা নেওয়া হলেও কাজে আসেনি কিছুই। আজও দুর্যোগের সময় আতঙ্কের প্রহর গুনতে হয় স্থানীয় বাসিন্দাদের। আর ভাঙন রুখতে বাঁধ মেরামতির কাজ কতদূর এগোলো তা ঘুরে দেখলো সেভনি নিউজ। বিগত 25 বছর ধরে গঙ্গাসাগর মেলাকে খুব কাছ থেকে দেখেছেন পুরঞ্জন মাইতি। তিনি জানালেন, মাটি না ফেললে এবছর প্রশাসনের পক্ষে মেলার আয়োজন করা সম্ভব হতো না। আর কি কি আশঙ্কা প্রকাশ করলেন তিনি, শুনুন। বহুদিন ধরে ধীরে 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 কপিল মুনির মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছে। কতটা অসুবিধা হচ্ছে? প্রচুর অসুবিধা হচ্ছে। আমি যখন প্রথম আসি ছোটবেলায়, যখন বাবার সাথে এই মন্দির প্রাঙ্গণে আসি, তখন আমার কাকা বাবুর দোকান ওই 4 নম্বরে আছে। ওইখান থেকে যখন স্নান করতে আসি, কম করে দোকান থেকে 10 মিনিট মতো হেঁটে যেতে হয়েছে নদীতে স্নান করতে। আর এখন তো দোকান থেকে মনে হয় 1 মিনিটও লাগে না আসতে, নদী ধারে আসতে। ধীরে ধীরে তো কপিল মুনির মন্দিরকে গ্রাস করে নেবে। হ্যাঁ, গ্রাস করে নেবে। আর এই যে বাঁধ দেওয়া হয় প্রত্যেক বছর, আর বাঁধ ভেঙে যায় দুর্যোগের কারণে, কেন এরকম হচ্ছে? কি মনে হয় নদীর কথা এখন কিছু বলা যাবে না। তার নদী তো সবাই বলে একুল ভাঙে একুল করে, তার তো একটা কাজ। কখন কোথায় ভেঙে যাবে কে করে, সে কথা কে করে বলবো। প্রতি বছর তো দেখছি ভেঙে যাচ্ছে। এই ঠিক মেলা শুরু হওয়ার কিছুদিন আগে থেকে, ওই 1-1.5 মাস আগে থেকে প্রশাসনের পক্ষ থেকে এই যে সব ব্যারিকেড করে দিচ্ছে, এগুলো করে মাটি ফেলছে, গাড়িতে করে মাটি নিয়ে এসে ফেলছে। 2-3 মাস আগে থেকে কাজ শুরু হয়ে যায়, না হলে হবে এত বছর কাজ হয় না। না, সারা বছর কাজ হয়। দেখেন না, সারা বছর হয়, কম বেশি হয়। এই মেলার প্রাঙ্গণটা ওই 1-2 মাস কি 3 মাস বাকি থাকে, তার কাজকর্ম শুরু। এই যে মেলা শেষ হয়ে যাবে, তারপরে কি কাজকর্ম এভাবে হবে না? না, হয় না। দেখছি যে অবস্থা দেখছি, এগুলো তো অনেক মাটি ফেলেছে। মাটি না ফেললে হয়তো এবছর মেলা করা সরকারের পক্ষে সম্ভব হতো না। এগুলো তো পুরো নদী গ্রাস করে নিয়েছে। সারা বছর বাঁধ মেরামতির কাজ না হওয়ার যে অভিযোগ উঠেছে, সেই প্রসঙ্গে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা কি জানালেন, শুনবো। আমাদের সুন্দরবনের এই যে বিস্তীর্ণ এলাকা যেভাবে নদী বাঁধ ভাঙন হচ্ছে, তাকে সামনে রেখে আমাদের পশ্চিমবঙ্গ সরকার ওয়ার্ল্ড ব্যাংকের সাথে 4,100 কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর প্রযুক্তি দেবে নেদারল্যান্ড গভর্নমেন্ট, এর টেকনোলজিটা নেদারল্যান্ড গভর্নমেন্ট। এখানে রাজ্য সরকারের তরফ থেকে ওরা দেবে, ওয়ার্ল্ড ব্যাংক দেবে 70%, রাজ্য সরকার দেবে 30%। এইটা চুক্তি হয়েছে এবং তার কাজকর্ম প্রায় এখন শুরু হতে দেরি আছে। তবে আশা করা যাচ্ছে 2025-এর শেষের দিকে এই কাজ শুরু হয়ে যাবে। যেটা অভিযোগ করছে যে সারা বছর হয়নি, গঙ্গাসাগর মেলা এলে এটা অভিযোগ যারা করছে, সেই জায়গাতে দাঁড়িয়ে আপনাকে দায়িত্ব নিয়ে বলছি যে অভিযোগ একেবারে ভিত্তিহীন আমি বলবো না, কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী এবছর সেচ এবং জলসম্পদ দপ্তরকে একেবারে কড়া নির্দেশ দিয়েছেন যে আফটার গঙ্গাসাগর মেলা ঠিক অব্যবহিত পরে যেন এই কাজটা শুরু হয়। মন্ত্রীর আশ্বাসবাণী তো শোনালাম আপনাদের। তবে গঙ্গাসাগরে বাঁধ মেরামতির কাজ কতদূর এগোলো, আমাদের প্রতিনিধি শ্যামল পালের ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি। ঠিক এইভাবে মেরামতির কাজ প্রশাসনের তরফ থেকে চালাচ্ছে। আগামী দিনে কতটা কার্যকরী হয় সেটাই হচ্ছে দেখার বিষয়।
ছবিতে একদম পরিষ্কার দেখা যাচ্ছে যে দিন দিন এই সমুদ্র ভাঙতে ভাঙতে মানে পাড়ের অবস্থা অর্থাৎ কতটা ভেতর দিকে ঢুকে যাচ্ছে। আগামী দিনে কপিলমুনি মন্দিরের থেকে দূরত্ব খুবই কম। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি যে মেরামতির যে কাজ হচ্ছে, রিপেয়ার হচ্ছে, সেই সমুদ্রের ধার থেকে এটা রাস্তাটা সোজা চলে গেছে একদম 3 নম্বর দিকে, 4 নম্বরের দিকে, এবং যার ফলে এই যে পাড়ের যে অংশ অর্থাৎ যেখানে একদমই বন্ধ হয়ে গেছে, সমুদ্র জোয়ারের সময় জলটা আসে বটে, কিন্তু ভাটার সময় ঠিক এইভাবেই অবস্থা, যার ফলে এই ঘাটগুলো ইতিমধ্যেই বন্ধ রাখা হয়েছে স্নানের জন্য। ভাঙছে পার, ধীরে ধীরে এগিয়ে আসছে সমুদ্র, সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এলাকাবাসীর উদ্বেগও। ভাঙন সমস্যা নিয়ে তৎপর প্রশাসনও, তবুও বাঁধ মেরামতির কাজ এখনো বিষ বাও চলে। এই মুহূর্তে অতি সত্বর কংক্রিটের বাঁধ নির্মাণের দাবি জানাচ্ছেন স্থানীয় এক ব্যবসায়ী। এই নিয়ে কিছু নদী বাউন্ডারি যদি হয় ভালো হবে, নদী পাকাপোক্ত হলে ঠিক হবে। পাকাপোক্ত কাজ তো চলছে, কতটা খুশি আপনারা? মানে আপনারা তো ব্যবসা করে খাচ্ছেন, পাকাপোক্ত হলে আমরা অনেক খুশি। তো আপনাদের ব্যবসার এই যে ধীরে ধীরে যদি এখানে চলে আসে, দোকান তো আর থাকবে না, না তা সেক্ষেত্রে কতটা অসুবিধার সম্মুখীন হবেন আপনারা? অনেক সম্মুখীন হবো, তখন বাইরে পরিযায়ী শ্রমিক হিসাবে বাইরে কাজ করতে যেতে হবে। ব্যবসা করে খেতাম, মজুরি করে খেতাম, মজুর হয়ে খাটতে হবে। এই যে 12 বছর ধরে মেলাটাকে দেখেন আপনারা, এই যে এক বছরে 365 দিনের মধ্যে কি এই মেলার কটা দিনই কি নদী পাড়ের ভালোভাবে কাজ হয়, নাকি সারা বছরই কাজটা করে? ওই মেলা কটা দিন, ওই নভেম্বর থেকে কাজটা চালু হয়। মানে প্রত্যেক বছর এইভাবে প্রত্যেক বছর। মানে দুর্যোগের জন্য ভেঙে যাচ্ছে? দুর্যোগের জন্য জল বাড়ছে, ভেঙে যাচ্ছে। আচ্ছা, আপনার কি মনে হয় 365 দিন প্রশাসনকে কি কাজটা ঠিকভাবে করলে কি দাঁড়াতে পারে ভালোভাবে কাজ? হ্যাঁ, 365 দিন কাজ করলে বাঁধটা ঠিক হবে। আপনি তো স্থানীয় দোকানদার, আপনি স্থানীয় বাসিন্দা, হ্যাঁ। আপনি চান কি যে কপিলমুনি মন্দিরের ঐতিহ্যটা বজায় থাকুক? হ্যাঁ, 100 বার চাই তো, কপিলমুনি মন্দিরটা ঐতিহ্যটা বজায় থাকুক, আমাদের পশ্চিমবঙ্গে থাকুক। নেই তো এই তো ভেঙে ভেঙে যেতে যেতে আর এইখানে থাকবে না, নেক্সট অযোধ্যায় চলে যাবে। এরকম মনোবৃত্তি মনে ভাবটা আসছে কেন? মানে কারণ নদী খেয়ে খেয়ে আসছে, এই জন্য বলছি। আর তো পরে তো আর পেছনে জায়গা নেই, আগে 3টে মন্দির খেয়ে গেছে, এটা 4 নম্বর মন্দির। মানে কপিলমুনি আগে 3টে খেয়েছে, 3টে খেয়ে গেছে, এটা 4 নম্বর, 4 3 নম্বর, নম্বর, এটা 4 নম্বর। 4 নম্বর। কি মনে হয়, মানে এই মন্দিরকে বাঁচানোর জন্য আপনারও তো একটা মনের মধ্যে ইচ্ছা থাকে? আমাদের কোনো ইচ্ছা নেই, যা করবে এখানে আমাদের মন্ত্রী আছে বঙ্কিমচন্দ্র হাজরা, উনি কিছু করলে করতে পারে, এছাড়া কিছু করার নেই। সরকার তো আছেই, সরকারের কাছে ও তো অভিযোগ জানাবে যে আমাদের এখানে এই খেয়ে যাচ্ছে, ও খেয়ে যাচ্ছে, ওই করলে হবে, ছাড়া কিছু না। আচ্ছা, আপনার কি মনে হয় না এই যেভাবে বাঁধ দিচ্ছে, আপনার সাধারণ মানুষ হিসাবে, মানে সাধারণ চোখে দৃষ্টিতে, ইঞ্জিনিয়ারিং মত না, সেটা তো সম্ভব না, সাধারণ মতে আপনি কি মনে হয়, এটা কি ঠিকঠাক ভাবে এটা কি মনে হয়, নাকি একটু ভুল প্রকৃতিতে কাজ করছে মনে হয়? তাহলে নেই তো এই তো মাটি ফেলে আবার কাজ আবার আগে নভেম্বরে আবার কাজ হবে, আবার 26 সালে আবার কাজ হবে। তাহলে কি এই যে এই এখন কিভাবে কাজটা করেছে, বাঁধটাকে রক্ষা করলো দেখলে? হ্যাঁ, ভালো মতন করেছে কাজ, এবছর ভালো মতন হয়েছে। তাহলে আবার যদি কোনো রকম দুর্যোগ আসে তাহলে সেক্ষেত্রে আবার খেয়ে হয়ে যাবে। তা আপনার তো ব্যবসাটা একদম নদীর পাড়ে, কত করবো? বছরের এই ব্যবসা? তাও 12 বছর? হ্যাঁ, বেশি না, কম হবে, 10 বছর। যখন এরকম ভাবে নদী এগিয়ে আসছে তখন কষ্ট হয় মনের মধ্যে? অনেক কষ্ট, অনেক। তখন কি মনে হয়, তখন মনটা কি করে? তখন কি করবো, মনটা স্থির করে থাকতে হয়, তখন কি করব, কাকে কি জানাবো? না একবারও কি মনে হয় না এই কপিলমুনির আশ্রমে এখানেই দোকান, এখানেই সিভিলের দোকান, অথচ আপনাদের নদীর পার ভাঙতে ভাঙতে গ্রাস করে ফেলছে? ও হবে, কষ্ট কতটা হয়? মনে হচ্ছে এবছর কাজ হবে, এবছরই কাজ হবে। আশা কি চান? আশা চাই আপনাদের আশা কি চান? কংক্রিট বাঁধ হোক, কংক্রিট হোক এটা পুরো। মানে কত নাম্বার থেকে কত নাম্বার অবধি মনে হয় এটা ঠিক করলে ভালো বাঁচবে? এটা ওই 0 থেকে পুরো 6 পর্যন্ত কংক্রিট করলে পুরো তাহলে কি মনে হয় ঠিক থাকবে? 100% ঠিক থাকবে। কষ্ট হবে একটা জিনিস, আমাদের জন্ম এইখানে, জন্ম মাটি যখন ভেঙে চলে যাবে আমাদেরও থাকার তো অসুবিধা হবে, আমাদেরও তো থাকার অসুবিধা, শুধু কপিলমুনি মন্দিরটা নিয়ে সমস্যা নয়, আমাদেরও থাকার সমস্যা। পাশাপাশি এই যে বাঁধের যে কাজ হয়, মাটি দিয়ে পাড়টাকে বাঁধানো হয়,
আর এই মেলার সময় তো আমরা শুনি বা দেখি যে কাজ হচ্ছে দারুণভাবে মোটা পার বাঁধানো হয়েছে, তারপরে 365 দিনের মধ্যে কি কাজটা কি চালু থাকে না? না, কাজটা শুধু ওই মেলা পারপাস করে সাগর মেলাকে 2 মাস বাকি থাকে বাঁধতে হয়। সাগর মেলা চলে যাওয়ার পরে 1 মাস পরে সব ভাঙা যাওয়া চালু হয়ে গেলে সারা বছর ভাঙতে থাকলো মেলা পারপাস। কি রিপেয়ার চলে না? না, মেলার সারা বছর রিপেয়ারিং হয় না, শুধু এই মেলাকে কেন্দ্র করে ওই রিপেয়ারিংটা হয় এখানে। আর এই যে যেভাবে বাঁধ তৈরি হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে কি কমপ্লিট হলে কি ভালো হয়? কমপ্লিট হলে শুধু Complete বা মানে একদম হ্যাঁ, এটা ঢালাই রাস্তা, যেটা ওই আমরা যেখানে বসে আছি বা নদীর চর থেকে যেটা পূর্ব দিকে ওটা ঢালাই রাস্তা আছে, ওটা ভাঙে না, কিচ্ছু হয় না। বা নদী থেকে 1 কিলোমিটার দূরে ওইদিকে ঢালাই বাঁধ, যেটা আইলা বাঁধ হয়ে গেছে, ওইদিকেও ভাঙে না, কিচ্ছু হয় না। শুধু নদীর চরটা এখানে আইলা বাঁধ করে না, কি কারণে করে না ওরাই জানে, ব্যবসার খাতিরে হয়তো করে না, ওই উদ্দেশ্য হয় ব্যবসাও ভালো হবে ওতে। আজকে 5টা বছর ধরে এরকম মাটি ফেলাচ্ছে, ধুয়ে চলে যাচ্ছে, আবার সেই গঙ্গাসাগর মেলা আসলে আবার মাটি ফেলাচ্ছে। এটা একটা ব্যবসায় পরিণত হয়ে গেছে। গঙ্গাসাগরের তটে ঘুরে ও মেলায় আগত পর্যটকদের সঙ্গে কথা বলে ভাঙন সমস্যা নিয়ে কি বলছেন আমাদের প্রতিনিধি শ্যামল পাল, শুনবো। দক্ষিণ 24 পরগনায় গঙ্গাসাগর মেলাতে প্রত্যেক বছর লাখো লাখো পুণ্যার্থী আসে পুণ্য স্নানের জন্য। আর পুণ্য স্নান করার জন্য এই গঙ্গাসাগরে 1 নম্বর থেকে 5 নম্বর রাস্তা যে আছে প্রত্যেকটি ঘাটের মধ্যে ভিড় উপচে পড়ে। প্রশাসনের তরফ থেকে বিভিন্নভাবে নজরদারি চালানো হয়। এখন সবচেয়ে কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছে প্রাকৃতিক দুর্যোগ, যে দুর্যোগের কারণে নদীর পার অর্থাৎ সাগরের পার ধীরে ধীরে ভেঙে যাচ্ছে। যে ভাঙনের ফলে আস্তে আস্তে ধীরে ধীরে কপিলমুনি আশ্রমের দিকে এই নদীর পার এগিয়ে যাচ্ছে। কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্নভাবে প্রশাসনিক তরফে বিভিন্নভাবে এই বাঁধ অর্থাৎ নদীর পার রক্ষা করার কাজ, মেরামতির কাজ বিভিন্নভাবে চেষ্টা করছে তারা, এবং প্রত্যেক বছরই তারা এই পার রক্ষা করার চেষ্টা করে। কিন্তু প্রাকৃতিক দুর্যোগ কারণে সেই পার ভেঙে যাচ্ছে এবং সাধারণ যে পুণ্যার্থীরা আসে তাদের বিভিন্নভাবে অসুবিধা হয়, সম্মুখীন হতে হয়। এখন দেখার বিষয় এই সরকারের যে পদক্ষেপ, অর্থাৎ আগামী দিনে যে কাজকর্ম চলছে, যেভাবে বাঁধ মেরামতির কাজ চলছে, আগামী দিনে কি এই বাঁধ রক্ষা করা যাবে? কপিলমুনি আশ্রমের যে ঐতিহ্য অর্থাৎ সেটা কি রক্ষা করা যাবে? এই বাঁধ মেরামতির মাধ্যমে কিন্তু আগামী দিনে সব ঠিকঠাক করা যেতে পারে, এটাই হচ্ছে দেখার বিষয়। 7A নিউজ থেকে গঙ্গাসাগর থেকে শ্যামল পালের রিপোর্ট। জয় হিন্দ।